প্রার্থী ঘোষণা হওয়ার দ্বিতীয় দিনে নিজের হাতে তুলে দেওয়াল লিখনে প্রচার শুরু করলেন শান্তিপুরের সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো। উল্লেখ্য, গত বামফ্রন্টে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে এবং গত উপনির্বাচনে শান্তিপুরে সিপিআইএম প্রার্থী হয়েছিলেন সৌমেন মাহাতো। এবারও তার উপর ভরসা রাখল দল। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। শান্তিপুরে সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো কি বলছেন শুনে নেব তার কাছ থেকে। যেখানে তৃণমূল বিজেপি মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছে বা সরকারে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ একদম পুরো রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে নির্বাচনে মানুষের কাছে যাচ্ছেন আর কি বলছেন আগামী দিনে চাইছে মানুষের কাছে? শান্তিপুরের মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো, যেভাবে হচ্ছে মানুষের অধিকার আজকে আক্রান্ত হয়েছে, যেভাবে মানুষ আজকে অধিকার হারিয়েছে, জনগণের যে দাবি দেওয়া তা প্রতিফলিত হচ্ছে না। আজকে শান্তিপুরের মানুষ মূলত তন্তুজীবী মানুষ, যার ওপর শান্তিপুরের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সেই তন্তুজীবী মানুষ আজকে বিপদের মধ্যে। শান্তিপুরের অর্থনীতি আজকে মুখ থুবড়ে পড়েছে। হাজার হাজার তন্তুজীবী মানুষ যারা তাঁতের কাজ ছেড়ে ভিন্ন পেশায় যেতে হচ্ছে, অনেককে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে যেতে হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে শান্তিপুরকে রক্ষা করতে, শান্তিপুরের হচ্ছে আমাদের যে গৌরব ছিল, তাঁত শিল্পের যে গৌরব ছিল, তাকে ফিরিয়ে আনতে আমরা চাই যে তাঁত শিল্পের উন্নয়ন এবং প্রকৃত উন্নয়ন, এবং সেইখানে দাঁড়িয়ে হচ্ছে তন্তুজীবী মানুষ তাকে যাতে বিপদের মধ্যে না পড়তে হয়, তাঁত শিল্পটাকে পুনরুজ্জীবিত করতে আমরা চাইছি এবং সেই লক্ষ্যে হচ্ছে আমরা লড়াই করেছি। আগামী দিনে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াইকে তুলে ধরবার কাজ আমরা করব। আমরা শান্তিপুরে দাঁড়িয়ে শান্তিপুরের যে আজকে গঙ্গার উপর দিয়ে ব্রিজের, দীর্ঘদিনের যে ব্রিজের দাবি, যা আজও বাস্তবায়িত হয়নি, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি। আমরা দেখেছি যে জমি অধিগ্রহণ হয়েছে এবং সেই অধিগ্রহণকে কেন্দ্র করে বিরাট পরিমাণ দুর্নীতি, জমি মাফিয়া তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে জমির শ্রেণী পরিবর্তন করে কোটি কোটি টাকা লুটপাট সংগঠিত করেছে। আর এখনো পর্যন্ত কৃষকরা, তারা 3 বছর হয়ে গেল জমিদাতারা তারা জমি থেকে বঞ্চিত হলেন, জমির টাকা থেকে বঞ্চিত হলেন, এখনো পর্যন্ত তারা সরকারি মূল্য তারা পেলেন না। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে আজকে মানুষ তারা বিপদের মধ্যে পড়েছেন। উদ্বাস্তু মানুষ তারা বিপদের মধ্যে পড়লেন, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যেভাবে তাদের হচ্ছে নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, বিচারাধীন রাখা হয়েছে। এইখানে দাঁড়িয়ে হচ্ছে মানুষের, আমরা উদ্বাস্তু মানুষদের বামফ্রন্ট সরকারের সময় এই মানুষরা ওপার বাংলা থেকে দেশভাগের কারণে তারা এপার বাংলা এসেছিলেন। নির্বাচনে মানুষ রায় দেবেন। গণতন্ত্র হত্যার যে রাজনীতি এরা সংগঠিত করেছে, এই তৃণমূল কংগ্রেসের হাত ধরে শান্তিপুরে দাঁড়িয়ে যেভাবে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে পঞ্চায়েত পৌরসভা নির্বাচন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে হচ্ছে মানুষ রায় দেবেন। যে সেটিংয়ের রাজনীতি তৃণমূল বিজেপি তারা সংগঠিত করতে চাইছে গোটা রাজ্য জুড়ে, যেভাবে হচ্ছে আজকে যারা হচ্ছে দুর্নীতি করলো, যারা চুরি করলো, তারা আজকে সাজা পেল না। এই যে ইডি সিবিআই, তারা কিছু কিছু সময় হচ্ছে উৎসাহ তাদের দেখা যাচ্ছে, কিছু তৎপরতা দেখা যাচ্ছে,
তারপরে হচ্ছে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুইয়ের যে সেটিং, এটা হচ্ছে গোটা রাজ্যের মানুষ, শান্তিপুরের মানুষ তারা ধরে পেয়েছে। বিধানসভা নির্বাচনে রায় দেবে। আমরা আশাবাদী যে শান্তিপুরের মানুষ আবার বামপন্থী প্রতিনিধিকে শান্তিপুর থেকে নির্বাচিত করবে। আপনার নাম ডেজিগনেশন? জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। নাম ডেজিগনেশন? সৌমেন মাহাতো। আমি শান্তিপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী।